শীতের সকাল কিংবা বর্ষার বিকেল ঢাকার রাজপথের দিকে তাকালে মনে হয় এ যেন কোনো আধুনিক শহর নয়, বরং কোনো ডাইস্টোপিয়ান বা ধ্বংসপ্রাপ্ত সভ্যতার এক জরাজীর্ণ রণক্ষেত্র। প্রায় 2 কোটি মানুষের এই মেগাসিটিতে প্রতিদিন বাসা থেকে বের হওয়া মানেই এক ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নেওয়া। রাস্তার উপর দিয়ে দাপিয়ে বেড়ায় লক্কর ঝক্কর, রংচটা, ভাঙাচোরা কিছু ধাতব দানব। সাধারণ মানুষ এদের নাম দিয়েছে মরিচ টিন। এই বাসগুলোর কোনো জানালা নেই, দরজা ভাঙা, ভেতরে লাইট জ্বলে না, ফ্যান ঘোরে না। অথচ এই দমবন্ধ করা নরকতুল্য পরিবেশের মধ্যেই গাদাগাদি করে ডাবল যাত্রী তোলা হয়। সরকারি খাতা ঘাটলে দেখা যায় ঢাকায় 54,000 বাস আর মিনি বাসের লাইসেন্স আছে, কিন্তু এর মধ্যে 16,000 বাসের বয়স 20 বছরের বেশি। অর্থাৎ এই গাড়িগুলো বহু আগেই বাতিল বা স্ক্র্যাপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আইনের তোয়াক্কা না করে মাফিয়ার মতো দাদাগিরি দেখিয়ে এগুলো জোর করে রাস্তায় চালানো হচ্ছে। নিয়ম অনুযায়ী 128টি রুটে 7,000 বাস চলার কথা থাকলেও এখন চলছে মাত্র 3,000। সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য তথ্যটি হলো এর মধ্যে 2,000 বাসের কোনো রুট পারমিটই নেই। একদম বেআইনিভাবে পেশি শক্তি আর চাঁদার জোরে এগুলো ঢাকার রাজপথ দখল করে রেখেছে। বছরের পর বছর এই অবস্থা চললেও কেউ টু শব্দটিও করতে পারেনি, কারণ এই বাসগুলোর পেছনে ছিল শক্তিশালী রাজনৈতিক সিন্ডিকেট এবং পরিবহন মাফিয়াদের কালো হাত। কিন্তু এই মরিচ চিনগুলো শুধু যে মানুষের মেজাজ খারাপ করছে বা যানজট বাড়াচ্ছে তা নয়, এগুলো এক একটি চলন্ত মৃত্যুর কারখানা। বিশ্বব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, দূষণের দিক থেকে বাংলাদেশ এখন পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য অবস্থায় আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাতাসে লোহা আর সীসার যে মাত্রা নির্ধারণ করে দিয়েছে, ঢাকার বাতাসে সেই বিষাক্ত উপাদান আছে তার চেয়ে 20 গুণ বেশি। এর ফল কতটা ভয়াবহ শুধু 2019 সালের একটি হিসাব দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই বিশাল কালো ধোঁয়ার কারণে এক বছরে 1,59,000 মানুষ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। এটি কোনো ছোটখাটো সংখ্যা নয়। এই দূষণ দেশের অর্থনীতির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আমাদের জিডিপি কমে গেছে 8.3%। সবাই জানতো, সবাই দেখতো, কিন্তু কেউ কিছু করেনি। পরিবহন মাফিয়ারা মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছিল, তবে তারা জানতো না ক্ষমতার অলিন্দে এমন এক নতুন জাদুকরের আবির্ভাব হতে যাচ্ছে, যিনি এক রাতেই এই সিন্ডিকেটের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবেন। রাত গভীর হচ্ছে ঢাকার বুকে। শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সুরক্ষিত কক্ষে তখনও আলো জ্বলছে। টেবিলের উপর বিছানো আছে ঢাকার একটি বিশাল মানচিত্র আর বিশ্বব্যাংকের একটি মেগা প্রকল্পের খসড়া। প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্বভাবসুলভ শান্ত কিন্তু ইস্পাত কঠিন দৃষ্টিতে ফাইলটির দিকে তাকিয়ে আছেন। তিনি জানেন এই শহরটিকে বাঁচাতে হলে কোনো সাধারণ পদক্ষেপ নিলে চলবে না, এখানে প্রয়োজন এক ভয়ঙ্কর সার্জিক্যাল স্ট্রাইক। তিনি কলম তুলে নিলেন, আর সেই কলমের এক আঁচড়েই পাশ হয়ে গেল বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্ট নামক এক মেগা প্ল্যান। এই প্ল্যানটি কি? ঢাকার নারায়ণগঞ্জের রাস্তায় নামানো হবে 500টি অত্যাধুনিক 5 স্টার সুবিধা সম্পন্ন স্মার্ট ইলেকট্রিক বাস, আর এর জন্য বাজেট ধরা হয়েছে 2,500 কোটি টাকা, যার মধ্যে বিশ্বব্যাংক একাই ঋণ দিচ্ছে 2,135 কোটি টাকা, আর বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে দিচ্ছে 365 কোটি টাকা। বিশ্বব্যাংকের এই বিশাল ফান্ড সোজা চীন থেকে ঢাকা রাস্তায় নামাতে যাচ্ছে 500টি চকচকে স্মার্ট ই বাস। এটি কোনো সাধারণ প্রজেক্ট নয়, এটি হলো ঢাকার রাজপথকে আধুনিক সিঙ্গাপুর বা ইউরোপের কোনো শহরের মতো পাল্টে দেওয়ার এক চূড়ান্ত ব্লুপ্রিন্ট। তারেক সরকারের এই জাদুকরি চাল দেখে মুহূর্তের মধ্যে চমকে গেল পুরো বিশ্ব। এই মেগা ডিলের খবর যখন কূটনৈতিক চ্যানেলগুলো গোলে 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লকে পৌঁছালো, তখন সেখানে আক্ষরিক অর্থেই এক ভূমিকম্প শুরু হয়ে গেল। ভারতের মোদী প্রশাসন রীতিমতো টাসকি খেয়েছে, তাদের রাতের ঘুম হারাম তো হয়েছেই, সাথে শুরু হয়েছে চরম মাত্রার জ্বলন। কেন? কারণ দিল্লির দাদাবাবুরা সবসময় চাইতো বাংলাদেশ যেন ছোটখাটো সব বিষয়ের জন্য তাদের কাছে হাত পাতে। ভারতের বাস কোম্পানিগুলো যেমন টাটা বা অশোক লেল্যান্ড স্বপ্ন দেখত বাংলাদেশের বাজারকে তারা নিজেদের মান্ধাতা আমলের নিম্নমানের বাসের ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে। তারা চেয়েছিল বাংলাদেশের রাস্তায় তাদের তৈরি বাজে গাড়িগুলো গছিয়ে দিয়ে 1000 কোটি টাকা লুটে নিতে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সেই অধ্যত্ত এবং চোখ রাঙানিকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন। তিনি ভারতের রদ্দিমাল প্রত্যাখ্যান করে সরাসরি বিশ্বব্যাংক এবং চীনের সাথে হাত মিলিয়ে বিশ্বের সেরা 5 স্টার ইলেকট্রিক বাস আনার মেগা ডিল করেছেন। ভারতের জ্বলন আরো বেড়ে যাওয়ার কারণ হলো এই ভূরাজনৈতিক পরাজয়। মোদীর দোসর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পুরো সাউথ ব্লক এখন শুধু কপাল চাপড়াচ্ছে। তারা স্বপ্নেও ভাবেনি যে বাংলাদেশ তাদেরকে পেছনে ফেলে এত দ্রুত তরতর করে এগিয়ে যাবে। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন যে তিনি এক বিশাল মাস্টার মাইন্ড। তিনি চীন থেকে সরাসরি বাস এনে ভারতীয় আধিপত্যবাদকে আক্ষরিক অর্থেই নাচিয়ে ছেড়েছেন। কি আছে এই চীনের আধুনিক বাসগুলোর ভেতরে জানি এত মাতামাতি।
আগে যেমন রাজনৈতিক নেতারা নিজেদের নামে বাস নামিয়ে ইচ্ছেমতো চাঁদাবাজি করত, এবার আর সেই সুযোগ থাকছে না। তারেক রহমান অত্যন্ত চতুর খেলোয়াড়দের মতো এখন ফ্র্যাঞ্চাইজ মডেল নিয়ে এসেছেন। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বড় বড় বেসরকারি কোম্পানিগুলোকে বাসগুলো লিজ দেওয়া হবে। ফলে রাস্তার মোড়ে মোড়ে লাঠি হাতে দাঁড়িয়ে গলাবাজি করে টাকা তোলার দিন চিরতরে খতম। প্রতিটি বাসে থাকবে একদম স্বয়ংক্রিয় বা অটোমেটিক দরজা। চলন্ত বাসের পাদানিতে ঝুলে থাকার আর কোনো সুযোগ নেই। টাকা দিয়ে টিকিট কাটার ঝামেলা এড়াতে থাকবে ই টিকিটিং বা স্মার্ট কার্ড ব্যবস্থা। সব বাসের রঙের নকশা হবে হুবহু এক। যাত্রীদের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে একদম নতুন ওয়েবসাইট আর মোবাইল অ্যাপ, যেখানে বাসের রিয়েল টাইম লোকেশন দেখা যাবে। সেই সাথে বাসের গতিবিধি নজরদারি করার জন্য সেন্ট্রাল অপারেশন কন্ট্রোল সেন্টার বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হচ্ছে। বাসের গায়ে স্পষ্ট করে রুট নাম্বার আর কোম্পানির নাম লেখা থাকবে। ধাক্কাধাক্কি করে কলার ধরে বাসে ওঠার দিন শেষ। আর ভেতরের পাওয়ার শুনলে চোখ কপালে উঠবে। এই চাইনিজ স্মার্ট বাসগুলোর ব্যাটারি হবে 275 থেকে 300 কিলোওয়াট ক্ষমতার। এগুলো চার্জ দেওয়ার জন্য কোনো যেনতেন ব্যবস্থা রাখা হয়নি। ঢাকা ও এর আশেপাশে মোট 3টি মেগা ডিপো বানানো হচ্ছে। এর মধ্যে পূর্বাচলে ডিটিসিএ এর নিজস্ব 1.3 একর বিশাল জায়গার উপর তৈরি হবে মূল চার্জিং স্টেশন। এছাড়া রাজুকের ঝিলমিল এলাকায় এবং কাজপুরে বসানো হচ্ছে আরো 2টি বিশাল ডিপো। বাসগুলো চলবে পুরোপুরি বিদ্যুতের গতিতে, তাই পুরনো গাড়ির মতো বিকট শব্দ বা বমি আসা কালো ধোঁয়ার কোনো বালাই থাকবে না। ঢাকার রাস্তায় যখন এই বাসগুলো চলবে তখন মনে হবে সত্যি সত্যি ইউরোপ বা সিঙ্গাপুরের কোনো রাস্তায় এসে পড়েছি। এই চমৎকার প্রজেক্টটি যে শুধু যাতায়াতের কষ্ট কমাবে তা কিন্তু নয়, এটি দেশের অর্থনীতির চেহারাও পুরোপুরি বদলে দেবে। একসঙ্গে এতগুলো ইলেকট্রনিক বাস রাস্তায় নামলে বিদেশ থেকে লাখ লাখ টাকার জ্বালানি তেল আর কেনার দরকার পড়বে না। দেশের হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে। আর সবচেয়ে দারুণ এবং সুদূরপ্রসারী বিষয়টি হলো, বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন বাংলাদেশের ভেতরেই ইভি ইলেকট্রিক ভেহিকেল বানানোর কাজ শুরু হয়ে গেছে। বাণিজ্যিকভাবে দেশেই তৈরি শুরু হবে এসব গাড়ি। ফলে ইভি খাতে প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হবে। বেকার যুবকরা কাজ পাবে। দেশের অর্থনীতি এখন রকেটের গতিতে উড়বে, যা দেখে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। শব্দ দূষণ আর বায়ু দূষণ পুরোপুরি গায়েব হয়ে গেলে ঢাকার মানুষ শান্তিতে বুক ভরে নিঃশ্বাস ফেলতে পারবে। তারেক রহমানের এই জাদুকরী ভিশন দেশের প্রতিটি মানুষের মনে নতুন করে এক বিশাল আশার আলো জাগিয়েছে। কিন্তু এত বড় একটা কাজ কি জাদুর মতো রাতারাতি হয়ে যাবে? না, ভূরাজনীতি আর অভ্যন্তরীণ মাফিয়াদের জাল এত সহজে ছেড়া যায় না। এর পথে বেশ কিছু বড় বাধাও আছে। প্রথমত, বিদেশ থেকে গাড়ি আনার ক্ষেত্রে আমদানি শুল্কের উপর কিছু আমলাতান্ত্রিক ঝামেলা এখনও রয়ে গেছে। দ্বিতীয়ত, এতগুলো বাসের জন্য চার্জিং স্টেশন খুব দ্রুত বানানোর চ্যালেঞ্জ। কিন্তু সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধটি হবে ঢাকার রাজপথে। ওই 16,000 লক্কর ছক্কর রুট পারমিটবিহীন বাস সরানো। কারণ পুরনো বাসের সাথে যদি নতুন বাস চলে তাহলে রাস্তার কোনো নিয়ম আর থাকবে না। উল্টো নতুন বাসগুলোই পুরনো নিয়ম মেনে চলা শুরু করবে। তবে এবার তারেক রহমান সব মাফিয়াদের সামলাতে আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন। আগে যে কোনো বড় সিদ্ধান্তে শুধু বাসের মালিক আর শ্রমিকদের ডেকে মিটিং করা হতো, সাধারণ যাত্রীদের কোনো দাম ছিল না। কিন্তু এবার গেম প্ল্যান একদম আলাদা। যাত্রীদের কি দরকার সে বিষয়েও পাত্তা দেওয়া হবে। পরিবহন খাতে কোনোভাবেই যেন আর কোনো মাতব্বরি না দেখানো হয়, তার জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বন্দোবস্ত পাকা করা হচ্ছে। মহাখালী কিংবা সায়দাবাদ টার্মিনালগুলোতে বসে থাকা পরিবহন মাফিয়ারা হয়তো আজ রাতে ঘুমাতে পারছেন না। তারা বুঝতে পারছে তাদের চাঁদাবাজির সাম্রাজ্যের পতন ঘণ্টা বেজে গেছে। অন্যদিকে 1000 কিলোমিটার দূরে সাউথ ব্লকের কর্তারাও হয়তো ভারত বাতিল বাসের ক্যাটালগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। খুব শিগগিরই ঢাকার রাস্তায় নামতে যাচ্ছে ড্রাগনের দেশ থেকে আসা এই 5 স্টার স্মার্ট বাসগুলো। সাসপেন্স এখন তুঙ্গে। রাজপথের এই যুদ্ধে কি পরিবহন মাফিয়ারা তাদের শেষ মরণ কামড় বসানোর চেষ্টা করবে, নাকি তারেক রহমানের এই মেগা মাস্টার প্ল্যানের বুলডোজারের নিচে চিরতরে চাপা পড়ে যাবে তাদের সমস্ত দাদাগিরি? অপেক্ষা কেবল সেই দিনটির, যেদিন ঢাকার রাস্তায় নিঃশব্দে গড়িয়ে চলবে চীনের চকচকে বাসগুলো। ঢাকা হবে স্বপ্নের সিঙ্গাপুর, আর বিশ্ব অবাক হয়ে দেখবে এক ঝলমলে দূষণমুক্ত এবং অপ্রতিরোধ্য বাংলাদেশ।